স্বাগতম ক্যারিয়ার বুস্টার একাডেমিতে। সরকারি চাকরিজীবীদের জন্য এখানে থাকছে নবম পে স্কেলের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট। সর্বশেষ আপডেটগুলো নিয়মিত পেতে এখনই লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন ক্যারিয়ার বুস্টার একাডেমিতে। 10 বছর গেছে, 11 বছর রানিং, এরপরও পে কমিশনের কোনো খবর নেই। পে কমিশন গঠন হয়েছে, না চাইলে কেউ কাউকে দেয় না, বিশেষ করে বাংলাদেশে যার যেটা সুবিধা সে সামনে ভোগ করে বা এনজয় করছে। বাট আরেকজন যে বঞ্চিত, সে তার বঞ্চনার পাল্লাতে ভারী হয়ে চলেছে, কেউ সেদিকে কারো নজর নেই। এই তাদের অবদানের প্রতি সমর্থন ব্যক্ত করেছে বাংলাদেশের 18 থেকে 22 লক্ষ কর্মচারী, সকলে একজোট হয়ে তখন সোচ্চার হয়েছে পে কমিশনের দাবিতে। পে কমিশন গঠন হয়েছে, পে কমিশন খুবই স্লো মোশনে আগাচ্ছে। আমরা এটা এক্সপেক্ট করি না পে কমিশন নভেম্বরের মধ্যে তাদের কার্যক্রম শেষ করবে। পে কমিশন যদি মনে করে যে অন্যরা যেভাবে করে গতানুগতিকভাবে আমরা সেভাবেই করে যাব, কেন? আপনি টাইম শিডিউলের আগে আপনার পারফরমেন্স শো করেন, আপনার বেতন ভাতা নির্ধারণ করে আছে, আপনি একেবারে ডিউ টাইম পর্যন্ত অপেক্ষা করবেন, আপনি সীমানা প্রাচীর পর্যন্ত আগিয়ে যাবেন, কেন? সীমানার আগে আপনার কর্মসম্পাদন করেন। আপনি কেন বসে আছেন 6 মাসের জন্য? আপনার নির্ধারিত যে বেতনটা আছে, পে কমিশনের যে বরাদ্দ আছে, বরাদ্দ শেষ করে যাবেন না। আপনি আপনার চাওয়া পাওয়ার অনেক কিছু আপনি পেয়ে গেছেন, আপনি আরো 15 বছর আগে রিটায়ারমেন্টে গেছেন, আপনার সবকিছু নিয়ে গেছেন। যারা আমরা ইন সার্ভিসে আছি, আমাদের কথাটা চিন্তা করুন। আপনি আপনি একেবারে টেনিওর পর্যন্ত আপনি সময় কেমন করে 6 মাসের আশায় বসে আছেন, ওই সময় আমরা দেবো না। আমরা যেমন 44 ধারা ভঙ্গ করে সচিবালয়ে প্রসেশন করেছি, পে কমিশনের স্লোগান তুলেছি, আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে সোচ্চার হব যদি আপনারা নভেম্বরের মধ্যে রিপোর্ট দাখিল না করেন।